আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয় নাই। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় ৮৬ নির্বাচনে জাতির সাথে বেইমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু ১৯৮৬ সালে। ১৯৭৯ সালে তারা জামাতে ইসলাম নামে কোনো দল কিন্তু নির্বাচনে অংশ নেয় নাই। যে দলটির অংশ নিয়েছিল, যে জোটের মতো, সেটা হল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল। তার মধ্যে জামাতের লোক ছিল, কিন্তু জামাত বলে তখনও পার্টি নির্বাচনে যায় নাই। তারা প্রথম গেল ১৯৮৬ সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছিল। এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো না। অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। আর না হলে ৮৬ সালে এরশাদের পতন হওয়ার কথা। এই যে ৮৭, ৮৮, ৮৯, ৯০, 4টা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে, এর মূল্য তো পেয়েছে। যারা এই জীবন বাড়িয়ে দিয়েছে তারাই মূল্য পেয়েছে। এর বিনিময়ে তো এরশাদ এই ২০২৪ পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সহযোগী ছিল। আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকে থাকতে ১৯৮৬-তে, আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকে থাকতে। বন্ধুরা আমার, দেখেন মানে কত বড় ক্ষতি হয়েছিল। ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সিদ্ধান্তের সাথে সাথে ১৫ দল ভেঙে গেল। ১৫ দল হয়ে গেল ৮ দল এবং ৫ দল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ভেঙে গেল, তৎকালীন ছাত্রদের যে ঐক্য ছিল সেটা ভেঙে গেল, পেশাজীবীদের যে সংগঠন ছিল ভেঙে গেল, এমনকি প্রেস ক্লাব, সাংবাদিকদের সংগঠন সব বিভক্ত হয়ে গেল। এবং এই বিভক্তি পুনরায় জোড়া দিতে বহু বছর লেগেছে আমাদের, অনেক বছর লেগেছে আমাদের।